গত এক সপ্তাহ যাবৎ নগর ভবনে অবরুদ্ধ করে ঢাকাবাসী জনতার মেয়র ইশরাককে আমরা মেয়র হিসাবে দেখতে চাই। একটি অদৃষ্ট কালো হাত তার সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বিলম্বিত করছিল। এই প্রজন্মের যে একজন নেতা হয়ে আসতেছে তাদের মাথা ব্যথা হয়ে উঠে গেছে। বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আসলে জনতার ভোটে বিজয়ী হয়েছিল। তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকার তাকে ভোটের ফলাফল উল্টিয়ে কারচুপির মাধ্যমে উল্টিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করেছিল, যেটা ছিল একেবারে অন্যায়। সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক আদালতে মামলা করেছিল। সেই মামলায় আদালত থেকে সে রায় পেয়েছে। সেই অনুযায়ী মিনিস্ট্রি থেকে গেজেট নোটিফিকেশন হয়েছে, কিন্তু একটি অদৃষ্ট কালো হাত তার সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বিলম্বিত করছিল। এই বিলম্বিত করার বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে আবার হাইকোর্টে একটা রিট করা হয়েছে, যে আজকে সেই রিটের পক্ষে পজিটিভ রায় হয়েছে। সেই রায়ের জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আমরা গত এক সপ্তাহ যাবৎ নগর ভবনে অবরুদ্ধ করে সমগ্র ঢাকাবাসী চাচ্ছিল জনতার মেয়র ইশরাককে আমরা মেয়র হিসাবে দেখতে চাই, কিন্তু একটা অদৃশ্য শক্তি কালো হাত সেই ইশরাককে তার মেয়রের শপথ নেওয়ার জন্য বাধা সৃষ্টি করছিল। আমরা ইনশাল্লাহ আশাবাদী আজকের এই রায়ের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। জনগণের মেয়র ইশরাক আমাদের ঢাকা দক্ষিণের নগর ভবনে বসবেন, এই জন্য আমাদের আশা, এবং ঢাকাবাসীর পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালস এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা আমাদের ন্যায্য দাবি, আদালতের রায় ছিল ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসাবে রায় দেওয়া, এবং তাকে গেজেট প্রকাশ করা হয়েছিল সে মেয়র, এবং তাকে মেয়র হিসাবে শপথ করিয়ে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু আদালতের রায়ের প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় যে আসিফ মাহমুদ, তিনি তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সে শপথ বাক্য পাঠের ব্যবস্থা না করে সেটাকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে সলিসিটরের মতামত নেওয়ার জন্য, যেটা সম্পূর্ণ বেআইনি এবং যেটা অন্যায়। আমরা এর প্রতিবাদে নগর ভবনের সামনে আমরা আশেপাশে আমরা 6 দিন অবরোধ, বিক্ষোভ এবং মানববন্ধন করেছি, কিন্তু আজকে সেটা আদালতে এসেছে, হাইকোর্টের শুনানি হবে বা হচ্ছে। আমরা এই জন্য আদালতপাড়ায় এসেছি। আদালতপাড়ার আশেপাশে এবং প্রধান উপদেষ্টার বাড়ির কাছে আমরা এইটা জেনে আসি নাই। আমরা আসছি যে প্রধান আজকে হাইকোর্টে রায় হবে, আমরা হাইকোর্টের আশেপাশে অবস্থান গ্রহণ করি, যাতে নাকি উচ্চ আদালতের নজরে আসে, উচ্চ আদালত যাতে ন্যায় বিচার করে। এই ন্যায় বিচারের আশায় এবং ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দেয় এবং তাকে শপথ বাক্য পাঠকরণের নির্দেশ দেয়, এই আশায় আমরা নগরবাসী এখানে জড়ো হয়েছি। সাদেক হোসেন খোকা মাইনি মুক্তিযুদ্ধের একজন কমান্ডারের ছেলে, এবং পুরান টাউনের সে মণি, মণি। তারপর ঢাকা শহরে আমরা বলেন ইশরাক যে একটা আমাদের এই প্রজন্মের যে একজন নেতা হয়ে আসতেছে তাদের মাথা ব্যথা হয়ে উঠে গেছে। যদি আজকে নগর ভবন বসে, আজকে চাঁদাবাজারি এবং দুর্নীতি এগুলি সব ধুসে দিয়েছে। সে এমন একটা সৎ লোক, আমরা ঢাকাবাসীরা আজকে দেখেন ঝাঁপায় পড়ে গেছি তার জন্য। আজকে যদি তার জন্য যদি জীবন দিতে হয়, আমরা গণতন্ত্রভাবে জীবন দিব।